আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুবই ইজি টেস্টি অ্যান্ড ঝটপট মুরগির একটা রেসিপি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। যাদের হাতে সম এবং সহজেই মুরগির মাংস রান্না করতে চান তাদের জন্য এই রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলা একটা ব্লেস। চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছিলাম 1 কেজি মুরগির মাংস, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছু রসুন কুচি, তেজপাতা, শুকনো মরিচ এবং দারচিনি। পেঁয়াজকে বাকিগুলো কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। এরপরে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে ফ্লেভারটা বের হয়, একটা সুনা পাওয়া যায়। এই জিনিসটা আমার খুবই পছন্দ। এরপরে যে 3টা পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম। ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটাও। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে ভাজতে থাকবো, লালচে বাদামি রং হওয়া পর্যন্ত এগুলো ভাজতে। লালচে বাদামি রং পেঁয়াজ যখন ক্যারামেলাইজ হয়ে যায় তখন এই রংটা আসে, এটা টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়। মুরগিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যখন ক্লাস করতাম ভার্সিটি থেকে এসে থাকতো না যে সব কিছু আয়োজন করে রান্নাবাড়ি করি, তখন খুব ঝটপটে কিছু করতাম সব সময়, খুব অল্প সময়ে যাতে করা যায়। তাই তখন থেকেই এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্না শুরু করলাম। অল্প সময়টা হয়েও যায় আর খেতেও অনেক স্বাদ। মাংস কষাতে কষাতে একটু লালচে রং হয়ে গেলে আমরা তখন ম্যাজিক রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলাটা দিয়ে দিব। আমি 1 কেজি মাংসের জন্য অল্প কিছু বাদে প্রায় পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মুরগিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাবোতে মশলাগুলো ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কষাতে কষাতে লেগে ধরলে সামান্য কিছু জল দিব, জল দিয়ে আবার কষাতে থাকবো। আসলে মুরগির মাংসের টেস্টটা ডিপেন্ড করে কতটুকুভাবে কষানো হচ্ছে। যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট বেড়ে যাবে। এখন মশলার গন্ধ আমি অলরেডি পাচ্ছিলাম, যদিও আপনারা এখন, কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর কি আমাদের সবার কাছেই টাইম এখন অনেক দামি, কিন্তু এখন যদি আমরা নিজের হাতে কিছু বানাই তার মজা কিন্তু অন্যরকমই হয়, তাই না? এই রেডিমিক্স শর্টকাটেও অনেক টেস্টি একটা রেসিপি তৈরি করতে হেল্প করে। আমরা যদি একটু মন দিয়ে করি রান্নাও কিন্তু একটা ভালোবাসার এক্সপ্রেশন। অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রাখবো, যাতে করে একটু নরম হয়ে যায় মাংসটা। চলুন দেখি নরম হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি নরম হয়ে, তো আরও কষানো দরকার। আমার কিন্তু কষানো মাংস খুবই পছন্দ। এই রান্না করতে করতে 1 পিস 2 পিস যদি না টেস্ট করি তাহলে হয় বলুন? আচ্ছা, আপনারা কে মাংসে আলু খেতে পছন্দ করেন? আলু ছাড়া কিন্তু মাংস রান্না একদমই ইনকমপ্লিট, তাই না? তাই কিছু আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, কারণ আলু দিয়েও এটা ভালোভাবে কষাতে হবে। আমি সচরাচর মাংসে টমেটো ব্যবহার করি না, কিন্তু আজকে ভাবলাম 2টো টমেটোর ব্লেন্ড করে নিয়ে একটু মাংসে দেওয়া যাক। যেহেতু টমেটো দিলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই আলু আর মাংস ভালিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই যে ঢেকে দিব। ঢেকে দিয়ে দেখা যায় মাংস কিন্তু নিজেই অনেকটা জল ছেড়েছে, আর এই জলগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যে ব্লেন্ড করে রেখেছিলাম টমেটো, সেই টমেটো পাল্পটা এর মধ্যে দিয়ে দিব। টমেটো পাল্প দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। যারা একলা থাকে হোস্টেল বা মেসে, তাদের জন্য রান্না খুবই বড় একটা অ্যাচিভমেন্ট লাগে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পড়াশোনার চাপে, অ্যাসাইনমেন্টের স্ট্রেস, মাঝে মাঝে তো ইনস্ট্যান্ট নুডল দিন কাটাই। কিন্তু কিছু দিন থাকে যেখানে মনে হয় যে আজ নিজের জন্য কিছু স্পেশাল বানাবো। ওই দিনগুলোতে চুলা অন করে রেডিমিক্স দিয়ে ঝটপট মুরগি রান্না করলে মনে হয় যে আমি নিজের ওপর একটু ভালোবাসা দেখালাম। সেই টমেটো দেওয়ার ফলে অনেকটাই জল ছেড়েছে। এই জলে এখন এই মুরগিগুলো কষিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু ওই জলে মুরগি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে জলগুলো শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এবার যখন ছেড়ে দিচ্ছে, এরপর
ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো, যেহেতু অত বেশি ঝোল পছন্দ করি না, আমার কাছে মাখা মাখা মুরগির মাংসই বেশি ভালো লাগে, মূলত কষানো আর কি, তাই একটু অল্প করে জল দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব হচ্ছে 10 থেকে 15 মিনিট। আমার ঝাল খেতে অনেক বেশি পছন্দ, ঝাল আমার পছন্দের তালিকায় থাকবেই। আর মুরগির মাংস ঝাল ছাড়া কি কখনো জমে বলেন? তাই দিয়ে দিলাম কাঁচামরিচ। দেওয়ার আরও একটা কারণ হলো এটার যে ফ্লেভারটা, এর টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করে। ফ্লেভার মাংসের মধ্যে থাকলে বা যে কোনো তরকারিতে থাকলে অনেক বেশি মজা লাগে। এই যে প্রায় হয়েই গেছে। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংস রেডি। এখন এই গরম গরম মুরগির মাংস গরম ভাতের সাথে না খেলে হয়, তাই বসে পড়লাম তাতে মুরগির মাংস নিয়ে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর যদি ট্রাই করে থাকেন আপনাদের রান্না কেমন হয়েছে সেটাও জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলতে সাথে। ধন্যবাদ সবাইকে এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। আরও মজাদার রেসিপির ভিডিওগুলোতে চলে আসবো আপনাদের মাঝে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও।